একটি বিশ্ববিদ্যালয়ে হাজার শিক্ষার্থী পরীক্ষা দিল। কেউ পরিশ্রম করে পড়াশোনা করেছে, আবার কেউ সারা বছর অবহেলা করেছে। যদি শেষে সবাইকে সমান গ্রেড দেওয়া হয় তবে সেটা হবে অবিচার। তাই মেধাবীরা পুরস্কৃত হয় আর অলসরা ফেল করে। একইভাবে আল্লাহর দুনিয়ার পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা জান্নাতে যাবে, আর যারা ফেল করেছে তারা জাহান্নামের শাস্তি পাবে। এটি একেবারেই স্বাভাবিক ও ন্যায্য ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবাসেন, তাই তিনি মানুষকে বিনা সতর্কতায় শাস্তির দিকে ঠেলে দেন না। বরং কুরআন হাদিসে জাহান্নামের ভয়াবহ চিত্র অঙ্কন করে তিনি মানুষকে বারবার সতর্ক করেছেন, যাতে তারা গুনাহ থেকে বিরত থাকে এবং সঠিক পথে ফিরে আসে। তাই জাহান্নাম শুধু শাস্তির স্থান নয়, বরং এটি মানবজাতির জন্য একটি বিশাল সতর্কবার্তা। কুরআন ও হাদিসে জাহান্নামের আগুন, শিকল, জাহান্নামীর আহাজারি, তীব্র গরম ও শাস্তির দৃশ্য খুব ভয়াবহভাবে বর্ণনা করা হয়েছে। এসব বর্ণনা মূলত মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য। যেমন আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা তাহরিম 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী ও মুসলিম। এমন বিবরণ শোনার পর একজন সচেতন মানুষ গুনাহ করার সাহস পায় না। যখন মানুষ জানে যে প্রতিটি গুনাহের জন্য আখিরাতে শাস্তি রয়েছে, তখন সে নিজের কাজকর্মে সচেতন হয়। মিথ্যা বলা, প্রতারণা, চুরি, অন্যায় করা থেকে বিরত থাকে। নামাজ, রোজা, যাকাত, হজ এসব ইবাদতের প্রতি যত্নবান হয়। অন্যের হক নষ্ট না করার চেষ্টা করে। অর্থাৎ জাহান্নামের ভয় মানুষকে দুনিয়ার জীবনেই দায়িত্ববান ও সৎকর্ম পরায়ণ করে তোলে। মানব মনের একটি বৈশিষ্ট্য হল শাস্তির ভয় তাকে নিয়ন্ত্রণ করে রাখে। যেমন কোনো দেশে আইন আছে বলে মানুষ অপরাধ করতে ভয় পায়। ট্রাফিক পুলিশ থাকায় অনেকে সিগন্যাল ভাঙে না। একইভাবে জাহান্নামের ভয় মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে। যদি জাহান্নামের ভয় না থাকত তবে অনেকেই সীমা লঙ্ঘন করত। আল্লাহ মানুষকে শুধু ভয় দেখাননি, বরং ভয় দেখিয়ে ক্ষমার দরজা খুলে রেখেছেন। জাহান্নামের বর্ণনা শুনে যদি কেউ গুনাহ থেকে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং জান্নাতে প্রবেশ করান। অর্থাৎ জাহান্নামের ভয় মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, যা আল্লাহর এক ধরনের রহমত বটে। ধরা যাক কোনো শিশু আগুন নিয়ে খেলছে। মা বাবা তাকে সতর্ক করে বলল, আগুনে হাত দিলে পুড়ে যাবে। এই সতর্কতা আসলে শিশুর মঙ্গলেই বলা হলো। তেমনি আল্লাহ মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন মানুষের সর্বনাশ ঠেকানোর জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য জান্নাতকে অনন্ত পুরস্কার হিসেবে রেখেছেন। তবে জান্নাতের প্রকৃত মর্যাদা তখনই বোঝা যায় যখন মানুষ জাহান্নামের ভয়াবহ